আলহামদুলিল্লাহ মৌলানা হুসাইন আহমদ রাজাফুরি দামাত বারকাতুহুমুল আলিয়া উনি যে তাসনিফ করছেন, লিখছেন, উনি অত্যন্ত উঁচু মনের এবং সৎসাহসের একটা কাজ করছেন। আসলে আমাদের যে আকাবির আসলা বুজুর্গানে দিন ছিলেন, ওনাদের যে যত বড় বুজুর্গ ছিলেন, ওনাদের সেই কর্মতৎপরাও তো ছিল সেই ধরনের। লেখালেখির ময়দানেও ওনারা বিরল দৃষ্টান্ত রাখছেন। রবি বিন সুলাইমান মুরাদি রহমতুল্লাহ আলাইহি, উনি কাজী ইয়াজ রহমতুল্লাহ আলাইহির মাধ্যমে বর্ণনা করেন যে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি উনি রাত্রিকে 3 ভাগে বিভক্ত করতেন। এক অংশে উনি লিখতেন, এক অংশে উনি ইবাদত করতেন, এক অংশে উনি ঘুমাইতেন। তো এটা দাবুস সালিহিন, তাসনিফাত, তালিফাত, লিখা, রচনা করা, কিতাবাদি লেখা, এটা আমাদের আকাবির আসলাফের একটা উসওয়া। এটা অত্যন্ত বড় একটা পদক্ষেপ নিছেন উনি। তো উনি আমাদের সূর্য সন্তান বাহু বলেন। আমি আমার নিজ থেকে আমি মনে করি ওনাকে অভিনন্দন জানানো এবং ওনার পাশে দাঁড়ানো, ওনাকে সহযোগিতা করা, এটা তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়ার অন্তর্ভুক্ত। এটা সন্দেহ নাই। আমি আমার নিজ দায়িত্বেই আমি মনে করি ওনাকে সম্বর্ধনা জানানো প্রয়োজন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আজকের যে এই আয়োজন, আজকের যে এই অনুষ্ঠান, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কবুল করেন, গ্রহণ করেন। আমি আমার শুরুতে অগোছালু আলোচনার শুরুতে আমি একটা কোরআনে কারিমের একটা আয়াতও পড়ছিলাম। আল্লাহ পাক সূরা নহলের মধ্যে বলেন যে মা ইনদাকুম ইয়ানফাদু, হে দুনিয়ার মানুষ, তোমার কাছে যা কিছু আছে সব বিলীন হয়ে যাবে, কোনো কিছুই থাকবে না, এমনকি এই পৃথিবীও থাকবে না, মানুষ তো থাকবে না, গোটা দুনিয়া কুল্লু মান আলাইহা ফান, যা কিছু আছে সব নিঃশেষ হয়ে যাবে। আল্লাহ পাক বলেন, বান্দা তোমার নাগালের ভিতরে যা কিছু আছে, তুমি যার উপরে ভরসা করো, এতেমাদ করো, বান্দা সেটাও বিলীন হয়ে যাবে। মা ইনদাকুম ইয়ানফাদু, তবে শোনো বান্দা, ও মা ইনদাল্লাহি বাক, আমি আল্লাহর কাছে যা গচ্ছিত থাকে এটা একেবারে পুঙ্খানুপুঙ্খ তোমার জন্য এটা আমানত থাকবে, সংরক্ষিত থাকবে, এটা থেকে হাত দিবে না। তো মৌলানা হুসাইন আহমদ দামাত বারকাতুহুম উনি যে কাজ করছেন, এটা তো সেই পর্যায়ের একটা কাজ, ওয়ামা ইনদাল্লাহি বাকের মতো কাজ, যে উনি আল্লাহর অ্যাকাউন্টে যে একটা আমানত রাখছেন, যে একটা তাসনিফ করছেন, এটা আমাদের দাবুস সালিহিন আকাবির আসলাফের সাথে ওনার একটা তাসাবু, একটা অন্তর্ভুক্তি হইল। এটা ওনার জীবনের অনেক বড় অবদান এবং উনি অনেক মানুষের মধ্যে একজন সৌভাগ্যবান মানুষ। তাসনিফাতের ময়দানে উনি হাত দিয়েছেন, আল্লাহ যেন ওনার হাতকে আরও সুদৃঢ় করিয়া দেয়, উনি যেন আরও তাসনিফাত করতে পারেন। এবং এটা কলম সৈনিক, কলমের দ্বারা একটা জিহাদ হয়, শুধু তরবারির দ্বারাই জিহাদ না, বাতিলের মুখকে স্তব্ধ করার জন্য কলম এটা বহুত বড় একটা হাতিয়ার। আলহামদুলিল্লাহ উনি এই অস্ত্র ধারণ করছেন, কলম, বাতিলের যত প্ররোচনা, যত ষড়যন্ত্র সবগুলোকে উনি ভবিষ্যতে নস্যাৎ করে দিবেন, দাঁত ভাঙ্গা জবাব দিবেন ইনশাল্লাহ। সবাই রাজি আছেন না ইনশাল্লাহ? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদু, ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফাস্তাবিকুল খায়রাত, ওয়া ক্বালা আল্লাহু তাআলা ফি আয়াতিন উখরা মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক, ওয়া ক্বালা আল্লাহু তাআলা ফি আয়াতিন উখরা ওয়াল বাকিয়াতুস সালিহাত ইলা আখিরিল আয়াত। اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. বাহুবল উলামা পরিষদের পক্ষ থেকে আজকের মুরক উন্মোচন অনুষ্ঠানের সদরি ইজলাস, উপস্থিত বিজ্ঞ উলামায়ে কেরাম এবং সুধীবৃন্দ, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যে আল্লাহ পাক আমাদেরকে এই সভাকক্ষে
ব্যতিক্রমী এক মজলিসে উপস্থিত হওয়ার শরিক হওয়ার তৌফিক দিয়েছেন, এই জন্য আমরা সকলেই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মোহতরম হাজিরিন, পূর্ববর্তী বক্তারা আলোচনা করছেন, আরও বিজ্ঞ উলামায়ে কেরাম আছেন, ওনারাও আলোচনা করবেন।